নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের চ্যানেল হাত বাড়ালে বন্ধুর মাধ্যমে। আপনারা নিশ্চয়ই চিনতেই পেরেছেন, আমার নাম চন্দন বেরা। আর আজকে আপনার পেছনে আমাকে দেখার আগে নিশ্চয়ই দেখে নিয়েছেন যে এখানে একটা সুন্দর ক্লাবের অ্যাটমসফিয়ারের মধ্যে আমাদের সেই মহান ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বোস তার ছবি দিয়ে সুন্দর করে স্মারক করে ভারতবর্ষের ম্যাপ করা হয়েছে। বোঝাই যাচ্ছে এটা আজকে নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি। তো 23শে জানুয়ারি উপলক্ষে বাঙালি এবং বাঙালিয়ানার মধ্যে যেটা ঢুকে রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের ইভেন্ট, বিভিন্ন রকমের খেলাধুলা। আর আপনারা ভালো করে জানেন যে বিভিন্ন রকমের খেলাধুলার ব্যাপারে আমরা সবসময় এগিয়ে থাকি বাচ্চাদের। তো সেই কারণে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা নিয়ে আমরা যেভাবে আমরা ভিডিও করে এসেছি বিগত দিনে, তাই আজকেও আমরা চলে এসেছি এখানে। তো এই আসার পেছনে আমরা যাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানাবো সেটা হচ্ছে পল্লী ইউনাইটেড ক্লাব, যারা কিনা আমাদের এই ভিডিও চ্যানেল, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে তারা ইন্টারেস্ট জ্ঞাপন করেছে বা ইন্টারেস্ট দেখিয়েছে যে আমাদের চ্যানেলের মাধ্যমে তাদের এখানকার যে ইভেন্টটা হচ্ছে আঁকার প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, সেটা তারা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেবে। তো আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাবো, তাদেরকেও আমরা খুব সুন্দর করে আমরা ধন্যবাদ জানাবো যে আমাদেরকে সেই সুযোগ দেওয়ার জন্য। তো আমরা আজকে এসে গেছি বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় বড় বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতার একটা সুন্দর মহাপ্রাঙ্গণ। তো এখানে যেটা হচ্ছে যে চারিদিকে প্রচণ্ড পরিমাণে সাজানো গোছানো হয়েছে, প্রচণ্ড সুন্দর একটা অ্যাটমসফিয়ার। বাচ্চারা ছোট থেকে বড় থেকে সব বাচ্চারা এখানে খেলাধুলা করছে, মিন্স আঁকাআঁকি করছে। তো এই আঁকাআঁকি কী করছে, বাচ্চাদের কেমন আঁকাআঁকি আছে সেটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আপনাদের কাছে আমরা দেখিয়েছিলাম যে অঙ্কন উৎসব বলে। তো সেটা ছোট্ট পরিসরে ছিল, কিন্তু এইখানে একটা বিরাট পরিসরে আমরা এখানে করছি অঙ্কন উৎসব, যেটা অঙ্কন প্রতিযোগিতা হিসেবে আমরা সবাই জেনে থাকি। ছোটোবেলা থেকে আমরাও এঁকেছি, আমি এঁকেছি, আপনারাও নিশ্চয়ই এঁকেছেন। তো সেই আঁকা নিয়েই আমরা চলে এসেছি আজকে এই ছোটো ছোটো খুদে বাচ্চাদের কাছে, কুচে বাচ্চাদের কাছে, যারা কিনা তাদের আঁকাআঁকিগুলো করবে এবং আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেবো তারা কি করছে এবং তাদের রেজাল্ট কী আছে। সেটার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ রেজাল্ট আজকে হয়তো ঘোষিত হবে না, ওটা পরে কোনো একদিন হবে। সেটাও আমরা ক্যাপচার করে আপনাদেরকে পৌঁছে দেবো আমাদের চ্যানেল হাত বাড়ালে বন্ধুর মাধ্যমে। তাই আপনাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অঙ্কন প্রতিযোগিতা।
বন্ধুরা, ছবি আঁকাআঁকি তো হচ্ছেই এবং হতে থাকবে, বাচ্চারা সব আঁকাআঁকি করছে, কিন্তু ছবি তোলাতুলির ব্যাপারটা কি জানেন? হ্যাঁ বন্ধুরা, ছবি তোলা হচ্ছে কিভাবে? এই অ্যান্ড্রয়েডের যুগে ফোনের জন্যে সবাই সেলফি তোলায় ব্যস্ত। তো সেলফি তোলাতে দুর্গাপুজোতে মণ্ডপ করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে সেলফির একটা জোন করে দেওয়া হয় যে কোনো উৎসবে অনুষ্ঠানে। তো এই ক্লাবের এই অঙ্কন উৎসবে বা অঙ্কন প্রতিযোগিতাতে সেইটাও বাদ পড়েনি, তাই এখানেও সেলফি জোন করা হয়েছে। সেলফি জোনের মধ্যে বাচ্চারা তারা দাঁড়িয়ে তাদের হাতে কিছু তুলে দেওয়া হবে এবং সেই সমেত সেলফি নেওয়া হবে। সেটা চলুন আমরা দেখে নিই কীভাবে তোলা হচ্ছে। দেখে নিন, এখানে আমি চলে এসেছি সেলফি জোনে। তো এইখানে যখন ছবি তোলা হচ্ছে, তো এই পুরো কাট আউটের সমেত ছবিটা উঠছে, যেখানে ক্লাবের নাম লেখা আছে আর রেজিস্ট্রেড নাম্বার লেখা আছে, এস্টিমেটেড ডেট লেখা আছে এবং তাছাড়া বাচ্চাদেরকে এই থিমকে মেনটেন করে কিছু কার্টুন ক্যারেক্টার মেনশন করা আছে, এস্টাবলিশ করা আছে এবং এখানে বাচ্চারা দাঁড়াচ্ছে, তাদের ছবি তোলা হচ্ছে সুন্দর করে এবং তাদের হাতে কিছু না কিছু ট্রফি হোক, মেমেন্টো হোক কিছু দেওয়া হচ্ছে যাতে তারা খুব এনজয় করতে পারে। সেইভাবে এইখানে এই অনুষ্ঠানটাকে সুন্দর করে পরিবেশন করা হচ্ছে। তো আমরা দেখে নেবো কিভাবে আর বাকি অন্যান্য জিনিসগুলো হচ্ছে। তো চলুন আমরা দেখে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এই যে বাচ্চাটি যে দেখুন পেছনে আছে, ওকেও তোলা হোক। ঠিক আছে, এখানে যেটা ঘটছে যে বাচ্চাগুলো সুন্দর করে ছবি এঁকেছে বলে ওদেরকে মেডেল দেওয়া হয়েছে। দেখুন প্রচন্ড পরিমাণে মাইকের শব্দ হচ্ছে, তাই কিছু কথা প্রবলেম হচ্ছে হয়তো, তাই জন্য আপনাদের আবার বলছি যে আমি এত বড় হয়ে গেছি আজ পর্যন্ত একটা মেডেল পাইনি। ঠিক আছে, কিন্তু এই বাচ্চাদের মেডেল দেখে আমার খুব লোভ হচ্ছে, কিন্তু কি করবো, এদের থেকে তো কেড়ে নিতে পারবো না। আমরা এদের থেকে জেনে নেবো যে মেডেল পেয়ে এদের কেমন লাগছে। মেডেল পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ক্যামেরায় বলো, খুব ভালো লাগছে। বাহ, আমি মেডেল পাইনি, আমাকে দেবে? দেবে না, ভাগ দেবে না, ভাগ দেবে না, এ মেডেলের ভাগ হয় না। ঠিক আছে, যাই হোক, ওর মেডেল ওরই থাকুক, এটা ওর পরিশ্রমের মেডেল। তো আবার একজন ছোট বন্ধু আছে, ওর কাছ থেকে জেনে নেবো যে বাবু আমি তো এখন এত বড় হয়ে গেছি আজ পর্যন্ত মেডেল পাইনি, এই মেডেলটা আমাকে দেবে? দেবে না, কেউ দিতে চাইছে না, কেউ কারোর পরিশ্রমের ভাগ দিতে চায় না। যাই হোক, পরিশ্রম করেছে তার জন্য মেডেল পেয়েছে, আমাদেরও খুব ভালো লাগছে যে এরকম ছোট ছোট খুঁজে যারা সব মেডেল পাচ্ছে। এখানে এই ক্লাব সেই ব্যবস্থাটা করেছে, ঠিক আছে, সুকান্তপল্লী ইউনাইটেড ক্লাব এই ব্যবস্থাটা করেছে, ছোট ছোট বাচ্চাদের গলায় সুন্দর করে একটা মেডেল তুলে দেওয়া হচ্ছে। এটা খুব সুন্দর একটা আয়োজন, তো আমার খুব ভালো লাগলো।
তো এরা নিজেদের সেলফি জোনে সেলফি ছবি তুলেছে, আমরা সেটা ভিডিওতে কিছু দেখিয়েছি। তো এরা ভবিষ্যতে বড় হয়ে আরো কিছু ভালো করুক এবং এইটা ব্রোঞ্জ হোক বা গোল্ড হোক বা পেতল হোক যাই হোক না কেন, এখন মেডেল পেয়েছে, ভবিষ্যতে আমরা চাইবো যে এর চেয়ে বড় বড় গোল্ড মেডেল এরা দেশের জন্য নিয়ে আসুক, ভবিষ্যতে এরা যেন দেশের ভবিষ্যৎ হয়ে উঠুক, সেটাই আমরা চাইবো। তো তোমার নাম কি? রুদ্রাক্ষ, মানে বাংলাতে রুদ্রাক্ষ। যাই হোক, আমাদের শিব মহাদেব তারই এক রূপ। তো মহাদেবের মতো তেজস্বী হও আর দেশের নাম উজ্জ্বল করো, ঠিক আছে? ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে বিজনেসম্যান হবে এবং দেশকে বিরাট বিরাট প্রফিট এনে দেবে। খুব ভালো, খুব ভালো। চলো প্রফিট করো, যাও, টাটা। চলে এসেছেন, আসুন আসুন। দেখতে পাচ্ছেন এখানে বিরাট ভিড়, মানে আমি ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ব্যবস্থাপনাগুলো, খুব সুন্দর ব্যবস্থাপনা। তো এখানে বাচ্চাদেরকে খুব সুন্দর করে ওদের আঁকা ছবিগুলো জমা নেওয়া হচ্ছে নাম ডেকে ডেকে, এবং ওদের হাতে সুন্দর করে একটা ওই ক্যাডবেরির বক্স, দেখুন একটা সুন্দর সেলিব্রেশনের বক্স এবং একটা জলের বোতল তুলে দেওয়া হচ্ছে। তো সঙ্গে এই যে মেডেল দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন মেডেল, যেটা আমি এখনো পর্যন্ত পাইনি এই বয়সে, ওরা পাচ্ছে দেখে আমার বড় হিংসে হচ্ছে। যাই হোক, মেডেল পেয়েছে, আরো ভবিষ্যতে বড় বড় সোনার মেডেল আনো, এটাই আমরা চাইবো। তারপরে আর কে আছে দেখেন, এইদিকে দেখুন একটা ছোট্ট খুদে বাচ্চা মেয়ে, হ্যাঁ, ওর একটু পরিচয় আমরা নিয়ে নেবো। বাবু তোমার নাম কি? প্রিয়সী বড়ুয়া। আচ্ছা, প্রিয়সী বড়ুয়া, ও একটা চকলেটের বক্স পেয়েছে, আমাকে দেবে? আমাকে দেবে? হ্যাঁ, এটা পুরো খেতে পারবে? পুরো খেয়ে ফেলবে? বাবা, এই বক্সটা ও পুরো খেয়ে ফেলবে, আর জলের বোতলটা পুরো খেয়ে ফেলবে। হ্যাঁ বাবা, তাহলে এই দুটো তুমি নিয়ে নাও, এই মেডেলটা আমি নিই। হ্যাঁ, সব কিছু দেখার না, ও মেডেলও দেবে না, ক্যাডবেরি দেবে না, জল দেবে না। যাই হোক, প্রিয়সী বড়ুয়া ও ছবি এঁকেছে, তার বিনিময়ে এখানে ও জলের বোতল, ক্যাডবেরি পেয়েছে, মেডেলও পেয়েছে, যেটা কিনা সব থেকে বড় মূল্যবান গিফট। তো গিফট বলবো না, পুরস্কার, রিওয়ার্ড, তো অ্যাওয়ার্ডও বলা যেতে পারে। তো এইটা পেয়েছে, ওদেরকে এনকারেজ করা হচ্ছে এই ছোট বয়স থেকে, ভবিষ্যতে বড় হয়ে যেন ওরা বড় বড় এরকম গোল্ড মেডেল আনতে পারে দেশের জন্য এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে। কি হবে বড় হয়ে? ডক্টর হবে। ওয়াও ওয়াও ওয়াও, চলো ডক্টর হওয়ার জন্য রেডি হয়ে পড়ো, পড়াশোনা করবে, যাও বাড়িতে গিয়ে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এইভাবে এখানে প্রত্যেকটা ছোটদের স্বপ্ন আছে, যারা আজ আঁকছে ছোট ছোট হাতে, সেই ছোট ছোট হাত কোনো এক সময় বড় হয়ে উঠবে এবং সেই বড় হাতে হয়তো অডিটরের পেন হতে পারে, হয়তো বিজনেসম্যানের কম্পিউটার হতে পারে, বা হয়তো ডক্টরের স্টেথোস্কোপ হতে পারে, বা হয়তো জাজমেন্টের কি বলে ওটাকে হাতুড়ি হতে পারে, ঠিক আছে, কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমরা জানি না কি হবে, কিন্তু এদের প্রত্যেকটা ছোটদের চোখে আমরা সেই স্বপ্ন দেখতে পাচ্ছি বড় হওয়ার। তো আমরা চাইবো যে এরা বড় হয়ে উঠুক, ভবিষ্যতে আমাদের দেশের নাম উজ্জ্বল করুক, আমাদের দেশকে বড় করে নিয়ে এগিয়ে যাক। তাই চলুন আমরা আরো কি কি হচ্ছে আমরা দেখে নেবো, চলুন।
বন্ধুরা, এতক্ষণ তো ছোটদের বিভিন্ন রকমের আমরা কথা শুনছিলাম, তো এবার ছোটদের সেই বাবা মা, ঠিক আছে, এখানে বাবারা খুব একটা দেখতে পাচ্ছি না, মায়েদের ভিড়ই বেশি। তো কোনো এক বিশেষ মায়ের সাথে আমরা আলাপ করে নেবো এবং তার বাচ্চারা কি আঁকলো, কেমন আঁকলো বা তার কেমন অভিজ্ঞতা, এগুলো আমরা জেনে নেবো। তো আমাদের সঙ্গে আছেন, আপনার নামটা কি বলবেন? বর্ণালী ব্রহ্ম। তো উচ্চারণ করতে গিয়ে নাম আমাদের দাঁত, কপাটি, জিভ সব জড়িয়ে পুড়িয়ে একাকার হয়ে যাচ্ছে। যাই হোক, তো উনার নামটা শুনে খুব ভালো লাগলো, বর্ণালী ব্রহ্ম। তো আপনার কে এসেছিল এখানে? ননদের মেয়ে, ওর নাম কি? তানিষ্কা দাস আঁকতে এসেছিল। আর ও কি আঁকতে এসেছিল? আচ্ছা আচ্ছা, তো ও কি আপনার ছেলে? ওকে। তো বর্ণালী ব্রহ্ম ওনার ননদের মেয়েকে নিয়ে এসেছিল আঁকানোর জন্য, এবং ওনার ছেলেও এসছে, কিন্তু ওর আঁকার বয়স হয়নি, তাই দুষ্টুমি করার জন্য ব্যস্ত। তো আমরা জানতে চাইবো, আমাদের চ্যানেলের নাম হাত বাড়ালে বন্ধু। তো এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের খেলা, বাচ্চাদেরই বেসিক্যালি খেলাধুলারই ভিডিও করি আমরা। তো এখানে এই সুন্দর একটা আয়োজন দেখে আমরা চলে এসেছি, এই আয়োজনটাকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর জন্য। তো এইখানে আমরা জানতে চাইবো যে অ্যাজ এ প্যারেন্টস আপনার কেমন লাগছে যে এই ধরনের সাংস্কৃতিক যে একটা বাতাবরণ তৈরি হয়েছে এখানে এই ক্লাবের মাধ্যমে, সুকান্তপল্লী ইউনাইটেড ক্লাবের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, আপনার মতামতটা কি জানতে চাই? অবশ্যই এরকম একটা শান্তির পরিবেশ তো ভালো লাগে। আমরাও ছোটবেলা থেকে এই জিনিসগুলো এনজয় করে এসেছি। আমরাও চাই বাবা মা হিসেবে বাচ্চারাও এই পরিবেশগুলোর মধ্যে দিয়ে যাক, বড় হোক। এতে সামাজিকতাটা তো ভীষণভাবে ভালো, মানে বাড়ে ওদের মধ্যে। এই গ্যাদারিং, এই কম্পিটিটিভনেস, এইগুলো সত্যি বাচ্চাদের জন্য খুব দরকার। তো আমার খুব ভালো লেগেছে এই, আর আয়োজন করা হয়েছে খুব সুষ্ঠুভাবে, খুব সুন্দরভাবে সব কিছু আয়োজন করা হয়েছে। আর খুব সুন্দর লাগছে যে পার্টিসিপেশনও ভীষণভাবে ভালো, সব দিক দিয়েই দেখছি খুব ভালো। ওকে, তাহলে খুব একটা পজিটিভ ভাইব আমরা পাচ্ছি ওনার থেকে, যে আয়োজন খুব সুন্দর হয়েছে। আয়োজক যারা সুকান্তপল্লী ইউনাইটেড ক্লাব, তারা খুব সুন্দরভাবে একটা দৃষ্টান্তমূলক আয়োজন করেছে। এখানে জল, ক্যাডবেরি, মেডেল, আরও বিভিন্ন রকমের ব্যবস্থাপনা রয়েছে, সেলফি নেওয়ার ব্যবস্থা রয়েছে, এবং সবথেকে বড় ব্যাপার যেগুলো হচ্ছে যে গুছিয়ে নিয়ে একত্রিতকরণ করে সেইগুলোকে রেজাল্ট ঘোষণা করার জন্য জাজমেন্ট করা, পরীক্ষণ করা, এটা খুব টাফ বিষয়। তো এইগুলো সবটাই ওনারা খুব ভালোভাবে করছে। আমরা চাইবো, আমরা আশা করবো যে ওনাদের যে রেজাল্টটা বেরোবে সেটাও খুব সুন্দর হয়। পেছনে প্রচণ্ড জোরে জোরে মাইক বাজছে, আপনারা তো আমার কথা শুনতে পাচ্ছেন না ঠিকভাবে, তো এর জন্য আমি ক্ষমা চেয়ে নেবো। আমরা আবার অন্য কোনো চলে যাচ্ছি অ্যাকশনে, সেখানে কথা বলি। গার্জেনকে আমরা পেয়ে গেছি, ভিড়ের মধ্যে প্রচুর গার্জেন আছে, সবার তো ইন্টারভিউ নেওয়া হয়ে উঠতে পারছে না। তো যাদের যাদের হাতের সামনে আমরা পাচ্ছি তাদের ইন্টারভিউ আমরা নিয়ে নিচ্ছি। এখানে আমার একজন গার্জেনের সাথে আলাপ হয়েছে। তো আপনার নামটা কি বলবেন? অশোক নায়ক। অশোক নায়ক। তো আপনার বাড়ির মেয়ে এসেছে, আপনার মেয়ে? আমার মেয়ে পার্টিসিপেট। ওকে, আপনার মেয়ের নাম? তমালিকা নায়ক। তো তুমি কোন বিভাগের তরফ থেকে পরীক্ষা দিয়েছো? খ বিভাগের তরফ থেকে পরীক্ষা দিয়েছে। এবং তোমার কি মনে হয়, আমি এবার প্রশ্নটা গার্জেনকে নয়, ওকেই জিজ্ঞেস করে নিচ্ছি সরাসরি পার্টিসিপেন্টকে, যে তোমার কি মনে হয় যে তুমি যে পরীক্ষাটা দিয়েছো তাতে তুমি নিজেকে কোন জায়গায় রাখো? ওয়াও, হোয়াট আ কনফিডেন্স! এইটাই তো চাই, ফার্স্টেই রাখতে চাইছে। বাহ, গুড। তো তোমার কি মনে হয় যে এই ধরনের যে পরিবেশটা এই পাড়ায়, গার্জেনরা তো সবাই সব ভালো মন্দ বললো, তুমি দেশের ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎ, তো একজন নিউ এজের একজন প্রতিনিধিত্ব করা মেয়ে হিসেবে আমি তোমাকেই জানতে চাইবো যে তোমার কি মনে হয় যে এই ধরনের কালচারে তোমাদের জন্য একটা কম্পিটিশনমূলক আবহাওয়ার যে পরিবেশ তৈরি করা হচ্ছে সেটা কি খুবই প্রয়োজন আছে, বা অন্যান্য জায়গাতেও কি প্রয়োজনীয়তার দরকার আছে? সেটা কি মনে হয়? দরকার আছে। এবং তুমি কি মনে করছো? ভালোই হচ্ছে, অনেক জায়গায় শেখা হচ্ছে, মানে কম্পিটিশন করে অনেক জায়গায় যাওয়া যায়, শেখা যায়। এই আর ভবিষ্যতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? তুমি কি হতে চাইছো ভবিষ্যতে? ডান্সার আর ড্রয়িং। ডান্সার অ্যান্ড ড্রয়িং, ওয়াও, গুড। তো মেয়ে হিসেবে ও বেছে নিয়েছে ড্রয়িং অ্যান্ড ড্যান্সিং। তো খুব ভালো লাগলো। আমার বেস্ট উইশেস থাকবে তোমার ভবিষ্যতের জন্য, কীর্তিমান স্থাপন করো। চলো, তো বন্ধুরা, আমরা আবার একটা গার্জেনের কাছে চলে এসেছি। তো তার ছেলে বা মেয়ে কে এসেছে আঁকা করতে, আঁকাআঁকি করতে, অঙ্কন প্রতিযোগিতার নাম দিতে, বা নাম দেওয়া হয়ে গেছে, আঁকা শেষ হয়ে গেছে।
বা শেষ হয়নি সবটা জেনে নেবো, তার নাম জেনে নেবো এবং তার বাড়ি কে এসেছে সেটাও জেনে নেবো। তো চলুন আমরা দেখে নিই। আপনার নাম? সুপর্ণা সাহা। তো উনি এসেছেন, উনি আঁকাআঁকি করতে আসেননি, ওনার বাড়ির শিশুটি এসেছেন, বাচ্চাটি এসেছেন। তো আপনার বাড়ির বাচ্চাটি যে সে ছেলে নামই? ছেলে এসেছে, বাহ। তো ছেলের নাম কি? অনিকেত সাহা। অনিকেত সাহা। তো অনিকেত সাহা এসেছে, সুপর্ণা সাহার ছেলে। সে আঁকাআঁকি, তার আঁকাআঁকি কমপ্লিট হয়ে গেছে? এখনো কমপ্লিট হয়নি, খুব ডিটেলিংয়ে কাজ করছে, বুঝতে পেরেছেন? আঁকা খুব ডিটেলিং পাওয়া যাবে, পরীক্ষকদের ঘাম ছুটিয়ে দেবে। যাই হোক, তো আমার মনে হয় যে, আমার এটা ব্যক্তিগত মতামত, মানে অ্যাজ এ হোস্ট, হাত বাড়ালে বন্ধু চ্যানেলের যে হোস্ট হিসেবে আমার যেটা মনে হয় যে এই ধরনের যে আঁকাআঁকি বা বিভিন্ন রকমের বাচ্চাদের যে খেলার ইভেন্ট, এই যে ক্লাব, বিভিন্ন ক্লাব করে থাকে, বিশেষ করে ধরুন এখানে আজকে আমরা এসেছি সুকান্তপল্লী ইউনাইটেড ক্লাব। তো আমার মনে হয় যে এই জিনিসগুলোকে বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আজকের ডেটে যেখানে কিনা সব কিছু খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, মানে একটা ফোন আজকের ডেটে সব কিছু বদলে দিয়েছে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড ফোন এসে, অ্যান্ড্রয়েড সিস্টেম এসে আমাদের সমাজকে একদম আপাতমস্ত বদলে ফেলেছে। সেখানে দাঁড়িয়ে এই পুরনো কালচার বা এই যে একদম গোড়ার একদম মাটির সাথে লেগে থাকা যে বিষয়গুলো, সেগুলো যে এখনো বজায় রাখা হয়েছে বিভিন্ন ক্লাবের মাধ্যমে, এই ধরনের ক্লাবের মাধ্যমে, সেটা আমার খুব ভালো লাগছে। এবং এটা প্রতিটা পাড়ায়, প্রতিটা, মানে কলকাতা শহর কেন, কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলে হোক বা অন্যান্য স্টেটে হোক, হওয়া উচিত, এটা আমি মনে করি। এবারে প্যারেন্টস হিসেবে আপনার কিছু মতামত যদি এতে অ্যাড করতে চান করতে পারেন। করোনার সময় 2 বছর বন্ধ হয়ে গেছিল, তখন বাচ্চাদের খুব প্রবলেম হয়েছিল, তারা ঘরে বসে এগুলো করেছে প্র্যাকটিস, কিন্তু কোনো কম্পিটিশনে যোগ দিতে পারেনি। কিন্তু এখন এই 2 বছর 3 বছর ধরে এই কম্পিটিশনগুলো হওয়াতে ভীষণই, মানে আমাদের তো ভীষণই ভালো লাগছে, প্লাস হচ্ছে বাচ্চারাও যে আসছে ভীষণই ভালো লাগছে। ওরা কম্পিটিশনে প্রাইজ পাওয়াটাই সবচেয়ে বড় কথা নয়, ওরা যে আসতে পারছে, এতজন বাচ্চার মধ্যে যে করতে পারছে, এটাই আনন্দ। এটা আমাদেরও খুব ভালো লাগছে। আর এটা প্রত্যেক পাড়ায় পাড়ায় যারা করছে, যারা এটা অর্গানাইজেশন করছে, তাদেরকে আমরা খুবই ধন্যবাদ জানাই যে এটার জন্য আমরা বাচ্চাদেরকে পাঠাতে পারছি। মানে ভীষণই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা যেন কন্টিনিউ, এটা থাকলে খুবই ভালো হয়, এটা ভীষণই ভালো। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে এসে আজকে ওর বার্থডে, ওর 11 বছর পড়লো। আপনারা আশীর্বাদ করুন যেন ও ভালো করে আরও জীবনে যেন আরও এগিয়ে যেতে পারে, এটাই আমার মা হয়ে আশা আপনার কাছে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন, নেতাজির জন্মদিনের দিন ওর ছেলের জন্ম, বুঝতে পেরেছেন? মানে লিডারশিপ নিয়ে জন্ম হয়েছে উনার ছেলে, মানে উনার ছেলেকে আমরা ভবিষ্যতে লিডার হিসেবে দেখতেই পারি। আজকে বার্থডে, কিন্তু আজকে কোনো সেলিব্রেশন নয়, আজকে আমাদের কাছে সেলিব্রেশন এটাই যে আজকে ও কম্পিটিশন একটা করে এসছে অলরেডি, এখন আবার এখানে করছে, আর হয়তো আবার গিয়ে একটা স্পোর্টসে জয়েন করবে। তো আমার কাছে এটাই এনজয়। সেলিব্রেশন তো অন্য দিনে করতে পারবো, কিন্তু এগুলো তো আর ফিরে পাবো না। এগুলো ভীষণই মানে খুবই হোপফুল, ভীষণই। আমি বলতে চাইবো যে সেলিব্রেশন হচ্ছে না, এটা ভুল কথা। সেলিব্রেশন হচ্ছে ওর ছেলের জন্মদিন, উনার ছেলের জন্মদিন, আসলে গোটা পাড়ার ছেলেরা মিলে করছে, মেয়েরা মিলে করছে, এই অঙ্কন প্রতিযোগিতার নাম দিয়ে এই অঙ্কন প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করে। তাই সেলিব্রেশন কিন্তু হচ্ছে বন্ধুরা, তাই ভালোভাবেই হচ্ছে। এবং আমি মনে করি যে ওনার মতো, ওনার ছেলের মতো যেন এরকম প্রচুর ছেলে ভবিষ্যতে, শুধু উনার ছেলেই নয় যে দেশকে লিডারশিপ দেবে, আশা করছি লিডারশিপ দিক, এবং ওনার মতো, ওনার ছেলের মতো ছেলেরা যেন ভবিষ্যতে আরও লিডারশিপ দিতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং দেশকে একটা উচ্চতায় নিয়ে যেতে পারে আগামী ভবিষ্যতে। সেটা আমরা সবাই চাইবো, আমরা মন থেকে প্রাণ থেকে চাই যে আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন নেবে আমাদের পৃথিবীতে। তো সেটা অপেক্ষায় আমরা থাকবো। তো আপাতত এখানে আমরা ওনাকে টাটা জানাবো, এত সুন্দর সময় দেওয়ার জন্যে ধন্যবাদ জানাবো, এবং ওনার ছেলেকে আমরা একবার দেখে নেবো যে ওনার আঁকা জমা পড়েছে কিনা। তো চলুন দেখে নিই। আমরা চলে এসেছি সুপর্ণা সাহার খুদে যে রাজপুত্র অনিকেত সাহা। তো অনিকেত সাহার আমরা সেলফি নেব, এখানে দেখে নিন। ও একটা মেডেল পেয়ে গেছে। তো এই যে মেডেলগুলো পাচ্ছে একের পর এক এখানে প্রতিটা বাচ্চা ছেলে, এবং এই যে মেডেলগুলো এখানে পেছনে একবার একটু ক্যামেরা আসতে করে একটুখানি ঘুরে নিন, প্যান করে নিন, দেখুন কত মেডেল, কত মেডেল। এই যে এত মেডেল পরপর পরপর সাজানো আছে, এর মধ্যে একটা মেডেলও আমি পাচ্ছি না। হ্যাঁ, সব বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছে, আমার কাছে কোনো মেডেল নেই। তো মেডেল পাইনি তো কি হয়েছে, অসুবিধা নেই, কিন্তু মেডেল যারা পেয়েছে তাদের ইন্টারভিউ আমরা নিতে পারি। তো এই যে কম্পিটিশনে এসছো, এই যে ক্লাবের সুকান্তপল্লী ইউনাইটেড ক্লাবের মাধ্যমে যে আয়োজন করা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা, এতে এসে তোমার কি মনে হচ্ছে, যে কেমন লাগছে পরিবেশটা? খুব ভালো লাগছে। আর সবকিছু নিয়ে আসতে বলবো। আর তুমি যে আঁকলে, তাতে তোমার আঁকা যেটা হয়েছে, আমরা জানি না কি এঁকেছো,
কিন্তু তুমি নিজেকে কোন জায়গায় রাখো সেই আঁকাটার মাধ্যমে, যে তোমার যে পারফরমেন্স দিলে? ফার্স্ট। কনফিডেন্ট কনফিডেন্ট কনফিডেন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে কনফিডেন্স, যে ফার্স্ট, নিজেকে ফার্স্ট বলে মনে করছে। তো ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড যাই হোক না কেন, নিজের মধ্যে ফার্স্ট হওয়ার এই কনফিডেন্সটাই আসল হচ্ছে থাকা। তো আমরা চাইবো যে ভবিষ্যতে ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক না হোক, কনফিডেন্সটা রাখুক, এবং দেশের জন্য শুধুমাত্র এই পেতলের মেডেল না হোক, গোল্ড মেডেল হোক যেন আসে ওর মাধ্যমে, ঠিক আছে। তো অনিকেত, তো আমরা চাইবো আমাদের চ্যানেল হাত বাড়ালে বন্ধুর মাধ্যমে তোমার জন্য বেস্ট উইশেস, যে তোমরা ভবিষ্যতে দেশের নাম উজ্জ্বল করো এবং দেশের জন্য গোল্ড মেডেল হোক, নোবেল প্রাইজ হোক, যেটা হোক, একটা কিছু উচ্চতম কিছু জিনিস নিয়ে চলে আসে, সারা বিশ্বে আমাদের দেশের নাম উজ্জ্বল করে। এই ভিড়ের মধ্যে আমরা আবার চলে এসেছি, আর একটা গার্জেনকে আমরা পেয়ে গেছি, তার থেকে আমরা জেনে নেবো যে এই যে একটা কালচারাল যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে এখানে এই ক্লাবের মাধ্যমে, ইউনাইটেড সুকান্তপল্লী ইউনাইটেড ক্লাবের মাধ্যমে। তো এখানে যে অঙ্কন প্রতিযোগিতাটা হলো, সেখানে তার বাড়ির বাচ্চারাও এসেছিল পরীক্ষা দিতে, কেমন লাগলো উনার থেকে আমরা সরাসরি জেনে নেবো। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম অঙ্গনা চ্যাটার্জি। অঙ্গনা চ্যাটার্জি। আর আপনার উনি? ওর নাম সৌর্য রয়। সৌর্য রয়। তো আমার ছেলে ও খ বিভাগে কম্পিট করেছিল। এখানে অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, আর সব থেকে বড় কথা এখানে অর্গানাইজেশন যেটা হয়েছে, মানে আয়োজন যেটা করা হয়েছে ভীষণ ভালো করা হয়েছে আর কি। কোনো কেয়াস নেই, ঝামেলা নেই, মানে বাচ্চাদের সুন্দরভাবে নিয়ে বসানো হয়েছে, খুবই ভালো পরিবেশ। আর বিশেষ করে আমার খুব যেটা ভালো লাগলো যে মেডেল দিয়ে সেলফি করানো, এই ব্যাপারটা খুব ভালো লাগলো। সেলফি যেহেতু এখন একটা মডার্ন কালচার চলছে, এই মডার্ন কালচারের মধ্যে এনথুয়াস্টিক যে ব্যাপারটা মেডেল দেওয়া, এটা আমার খুব ভালো লাগলো, যে ওদেরকে একটা মানে এনকারেজমেন্ট করা, যে আজ এই মেডেলটা পাচ্ছ, কাল ভবিষ্যতে গোল্ড মেডেল আনতে হবে, অলিম্পিকেও যেতে হতে পারে বা নোবেলও আনতে হতে পারে, কিন্তু মেডেল আনতে হবে, ঠিক আছে। তো তোমার অ্যাম্বিশন কি আছে বড় হয়ে? ক্রিকেটার। ক্রিকেটার, ওয়াও, মানে ওয়ার্ল্ড কাপ আসছে, আবার একটা ওয়ার্ল্ড কাপ আসছে 83 পরে 2011, 2000, তারপরে 2015 বোধহয় ছিল না, কত আমি লাস্ট ভুলে যাচ্ছি। তারপরে বোধহয় ভবিষ্যতে ও আনবে। আমরা তো 2023-এ পৌঁছাতে হেরে গেলাম, পিছিয়ে গেলাম একটুখানি। তো ঠিক আছে, নো প্রবলেম। আমাদের নাম সৌর্য রায়, হয়তো ওর নেতৃত্বে আমরা ভবিষ্যতে একটা ওয়ার্ল্ড কাপ দেখতে পারি। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে যে এই ধরনের সব ট্যালেন্টেড ছেলেরা এখানে এসেছে, আঁকা আঁকির মধ্যে যুক্ত হয়েছে, ভাগ নিয়েছে, এবং ওনার বাড়ির প্যারেন্টসরাও সেই মানে সেই সুযোগটা করে দিচ্ছেন যে এরা এসে এখানে যোগাযোগ করতে পারেন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। তো সবটা পসিবল হয়েছে আমাদের এই ক্লাব সুকান্তপল্লী ইউনাইটেড ক্লাবের জন্য। তো আমি জানতে চাইবো যে এইখানে যে এই যে পরিসরটা চলছে, এটা বিভিন্ন জায়গায় হয়তো এই ধরনের পরিসরটা পাওয়া যায়, খুব আরবান একটু ক্লাস, বিভিন্ন সোসাইটির মধ্যে হয়তো এই ধরনের এই পরিবেশটাই হয়তো নেই। তো অ্যাজ এ প্যারেন্ট আপনি কি মনে করেন ওই সব মানুষদের জন্য বা ওই সব ক্লাসেদের জন্য আপনার তরফ থেকে কিছু কি বলা যেতে পারে যে এই কালচারটা একটা দরকার আছে, বা না ওইখানে না হলেও চলে, আপনাদের মধ্যেই এটা ঠিক আছে? সমস্ত জায়গাতেই বাচ্চাদের কোঅপারেশন, সবাই মিলে একটা জায়গায় পার্টিসিপেট করছে, এটা প্রত্যেকটা জায়গায় দরকার আছে। বাচ্চাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নেই, আমার বাচ্চা একরকম, আরেকটা অন্য, তার পরিবেশ পরিস্থিতি হয়তো আলাদা, কিন্তু সব জায়গাতেই তো ক্লাব আছে, এবং প্রত্যেকেরই উচিত এরকমভাবে বাচ্চাদের একত্রিত করা, তাদের এনকারেজ করা। এরকম প্রতিযোগিতা তো অবশ্যই দরকার আছে সব জায়গায়। তার মানে প্রতিযোগিতাটা কিন্তু দরকার আছে ছোটবেলা থেকেই, ছেলেবেলা থেকেই, না হলে ওরা বুঝবে না যে আমি যদি কম্পিট না করতে পারি অন্যদের, তাহলে অন্যদের মধ্যে কেউ একজন আমাকে কম্পিট করে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। এই প্রতিযোগিতাটা এখন থেকেই রক্তের মধ্যে ঢুকে যাওয়া উচিত, কম্পিট করতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, ওকে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এইভাবেই আমাদের এখানে সুন্দর একটা আয়োজন চলছে, ভালো লাগছে এখানে এসে। তো চলুন আমরা থাকি এখানে, আর কি কি হচ্ছে ওগুলো সবটা দেখি।
বিরাটভাবে ব্যবস্থাপনা চলছে। কি না, প্রত্যেকটা ছবির নাম্বারিং করা হচ্ছে, সেইটাকে নথিভুক্তকরণ করা হচ্ছে এবং সেই নাম্বারের সাথে নাম ম্যাচ হয়েছে আবার মাইকে দেখাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা পার্টিসিপেন্ট এবং গার্জেন সবার ইন্টারভিউ নিয়েছি, সবার ভিডিও নিয়েছি, আঁকার প্রতিযোগিতার ভিডিও নিয়েছি, বিভিন্ন রকম মুহূর্ত তুলে ধরেছি। কিন্তু এই টোটাল যে ব্যাপারটা, এই যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, এইটাকে জাজমেন্ট করার জন্য যে মানুষগুলি তাদের দিনরাত এক করে দিয়ে এই প্রতিযোগিতাকে সম্পূর্ণ করবে একটা সুন্দরভাবে, সেই মানুষগুলো, সেই বিচারকদেরকে আমরা জানতে চাইবো যে তারা কি করছে, তারা কিভাবে এই আয়োজনটাকে দেখছে। তো আমরা চলে আসবো সেই বিচারকদের কাছে যারা এই প্রতিযোগিতার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই হচ্ছে আমাদের সেই বিচারক মণ্ডলী। তো প্রথমে জেনে নেবো আপনার নামটা। সুকুমার মণ্ডল। তারপরে দাদাকে মানস বাগ। আর তারপরে আমাদের খুব তারক বোস আমাদের খুব পছন্দের একজন দাদা। আমরা তখন থেকে উনাকে দেখছি এফোর্টলেস ভাবে মাইকে অ্যানাউন্স করে যাচ্ছে, বিভিন্ন রকম ভাবে ডেট ফেট সব অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে। আমরা খুব ভালো লাগছে আমাদের যে এরকম একটা দাদা, শুধু এরকম একজন দাদা নয়, পাড়ায় পাড়ায় এই ধরনের দাদারা প্রচুর থাকে যারা কিন্তু এফোর্টলেসলি তারা তাদের কন্ট্রিবিউশন দিয়ে যায় ক্লাবের জন্য। আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা জেনে নেবো যে এই যে আয়োজনটা করা হয়েছে সেখানে আপনারা তো বিচারক হিসেবে বা পরীক্ষক হিসেবে আপনারা এই পুরো ব্যাপারটাকে জাজমেন্ট করবেন। তো আপনাদের বিচারক হিসেবে এখানকার বাতাবরণটা কেমন লাগলো? প্রথমত এই ক্লাবটা বহুত পুরনো ক্লাব এবং প্রত্যেক বছরেই করে। লকডাউনের জন্য তো মাঝে একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু এরা প্রচণ্ড উৎসাহ এই ব্যাপারে। কালচারাল ব্যাপারটা ইউনাইটেড ক্লাব এগিয়ে আছে এই এলাকায়। অনেক প্রোগ্রাম করে, নাচ গান, বিভিন্ন ক্যাম্প, আই ক্যাম্প, হেলথ ক্যাম্প এবং আর্ট কম্পিটিশান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। বাড়ি এলাকার সবার বাড়ির পাশে এরা থাকে, যে কোনো প্রবলেমে এরা যায় এবং এদের অ্যাক্টিভিটিস খুব সুন্দর। সমস্ত মেম্বাররা, আমি যাদের ছোট দেখেছি, যারা বড় দেখেছি, এবার ছোটরা বড় যে তারা ওই দায়িত্বটা নিয়ে নিয়েছে, আমি দেখছি আর কি। ভালো লাগলো যে এত সাড়া পেয়েছি এখানে এই অনুষ্ঠানে, যে প্রচুর স্টুডেন্ট এসছে, প্রচুর স্টুডেন্ট। এই লকডাউনের পরে প্রচুর স্টুডেন্ট এসছে যারা এখানে পার্টিসিপেট করেছে আর কি। 200-র ওপরে, নিয়ার অ্যাবাউট 200। আর মানে 3টে গ্রুপ রয়েছে এখানে, বিভাগ ক, খ এবং গ। এবং তার মধ্যে বিশেষ করে ক বাচ্চাদের যে এটা অনেক বাচ্চাই এসছে, মানে ধরুন নিয়ার অ্যাবাউট 90 স্টুডেন্ট হচ্ছে বিভাগ কয়। আর যে মানে রেস্ট অফ পার্ট যেটা রয়েছে সেটা ওই দুটো বিভাগ নিয়ে, মানে গ আর বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, যে ওরা মানে এখনকার কম্পিটিশনে আগে থেকে কেউ জানায় না যে কি দেবে, সেই হিসাবে তারা গিয়ে একটু মানে থতমত খেয়ে যায়, কি চিন্তা করবে না করবে। কেন এখন তো সবাই বাচ্চারাই খুব কালচারের মধ্যে থাকলেও তাদের মধ্যে চিন্তাভাবনাটা একটু কম, কিন্তু এখানে অনেক আগে থেকেই এই সাবজেক্টগুলো দিয়ে দেওয়া হয়েছে যে মানে কোন বিভাগে কী আঁকতে হবে দুটো করে, সেই হিসাবে তাদের মানে মোটামুটি প্র্যাকটিসও করে এসছে। ফলে অনেক উৎসাহিত হয়ে তারা এসছে যে যাক আমি একটা ভালো কিছু দিতে পারবো বাচ্চাদের, এটাই এসছে যে আমি অনেক কিছু ভালো আঁকতে পারবো। সেই হিসাবে অনেক বাচ্চাই এখানে পার্টিসিপেট করেছে, খুব ভালোভাবে, খুব আনন্দ পেয়েছি আর কি এখানে এসে। তো আমরা জানতে পারলাম যে এখানে শুধুমাত্র অঙ্কন প্রতিযোগিতা হয় না, আরও বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিসও হয়, যেটা ইনারা খুব সুষ্ঠুভাবে এটাকে কমপ্লিট করে থাকেন। তো আমরা ভবিষ্যতে চাইবো যে আমাদের চ্যানেলের মাধ্যমে ইনাদের কোনো রকমের ইভেন্টগুলোকে ভবিষ্যতে আমরা যদি করতে পারি, থাকতে পারি, সহযোগিতা করতে পারি, তা আমরা খুব নিজেদেরকে ধন্য মনে করব। আর যেটা আমরা ইনাদের থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে এই ধরনের প্রতিযোগিতামূলক যে আবহাওয়াটা এখন থেকে আমরা তৈরি করে দিচ্ছি বাচ্চাদের মধ্যে, তো সেই ক্ষেত্রে এইটা কি অ্যাকচুয়ালি মানে সঠিক হচ্ছে নৈতিকভাবে, যে প্রতিযোগিতাটা ওদের রক্তে এখন থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা কি সঠিক নাকি না তারা শুধুমাত্র এনজয় করার জন্য শিখুক বা শিখে এনজয় করুক, এইটা হওয়াটা উচিত নাকি না প্রতিযোগিতা করার জন্য শিক্ষাটা দরকার? দেখুন, এটা একটার সাথে আর একটা সম্পূর্ণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে প্রতিযোগিতা না থাকলে কেউ চাইবে না যে আমি একটা কিছু করি। যখনই তাদের মধ্যে একটা কম্পিটিশন ব্যাপারটা চলে আসবে, তখনই তারা চাইবে যে আমার বেস্ট এফোর্টটা আমরা সেখানে দিই। তাই জন্য কম্পিটিশানটা দরকার রয়েছে। আবার কম্পিটিশানটা করতে গিয়ে যে হ্যাঁ আমি ওকে বিট করতে গিয়ে দেখলাম তার কিছু খারাপ করে দিয়ে আমি তাকে বিট করছি, সেটাও দরকার নেই। সুস্থ প্রতিযোগিতাটা থাকা দরকার, এবং সেটাই আমরা ওদেরকে মধ্যে মানে করতে চাইছি। তোমরা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করো, কিন্তু সেটাতে যেন ভালো একটা কিছু হয়। শুধু যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেলাম তারপরে আমি বেরিয়ে গেলাম তা না। সবার মধ্যে বন্ধুত্ব থাকুক এবং তোমরা সেইটাকে মানে পার্টিসিপেট করে অনুষ্ঠানটাকেও আরও ভালোভাবে
মানে সাফল্যমণ্ডিত করো, এটাও তাদের আমাদের বিচারক মণ্ডলীর তরফ থেকে মূল্যবান বক্তব্য আমরা পেয়ে গেছি। তো আমরা মোটামুটি এখানে সবটাই আমরা বুঝতে পারলাম যে বাচ্চাদের আঁকা থেকে শুরু করে তাদের গার্জেনদের ভাবনা চিন্তা কি, বিচারকদের ভাবনা চিন্তা কি। তো এবার আমরা চলে আসব যে আপনাদের কাছে, যে আপনাদের ভাবনা চিন্তা কি, এই ধরনের এই যে প্রতিযোগিতা বা এই ধরনের কালচারাল ইভেন্টস এইগুলো আপনাদের এলাকার মধ্যে হচ্ছে কিনা, বা যদি হচ্ছে না তাহলে হওয়া উচিত কিনা, এগুলো আপনারা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা কিনা এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ এই আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ইভেন্টস আছে, প্রচুর পরিমাণে খেলাধুলা আছে, যেগুলো শুধুমাত্র বাচ্চাদের উপরে আমরা করেছি। এবং যারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন এই ধরনের ভিডিওগুলোকে দেখে এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের সাথে, যে আমরা এফোর্টলেসলি এই ধরনের বড় বড় কালচারাল প্রোগ্রামকে আমরা ক্যাপচার করছি এবং আপনাদের দরবারে তুলে ধরছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ ভিডিওটিকে পুরোটা দেখুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবদের সাথে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা থেকে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছিল, দুপুরবেলা গড়িয়ে বিকেলবেলা, তারপর সন্ধ্যেবেলা। তো আমরা পুরোটাই ছিলাম এখানে, আছি এখনো। তো আমরা এই প্রতিযোগিতা শেষে ক্লাবের যারা পদস্থ, যারা আর কি, যারা মানে আধিকারিক, যারা মানে এই কর্মকর্তা, যারা পুরো ব্যাপারটাকে দেখরেখ করেছে, তাদের সাথে আমরা কথা বলে নেব। তো এর পেছনে ক্লাবের একটু ইতিহাসও আমরা একটু জেনে নেবো অল্প করে। তো আমাদের সঙ্গে যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের ক্লাব সেক্রেটারি, আপনার নামটা একটু? জয়দীপ মণ্ডল। জয়দীপ বাবু আমাদের সুকান্তপল্লী ইউনাইটেড ক্লাবের সেক্রেটারি। তো ওনার থেকে আমরা জেনে নেবো যে এই ক্লাবের সাথে আপনি কবে থেকে জড়িত আছেন? জন্মকাল থেকে। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে এই ক্লাবের বয়স। এই ক্লাবের বয়স আমার থেকে তো অনেক বেশি নিশ্চয়ই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা স্টেট হয়েছে 1967। তার মানে ক্লাব নিশ্চয়ই তারও আগে। এবার সেই সময় রেজিস্ট্রেশনের আপনারা এই ছিল না, তারপরে 67 থেকে আমাদের রেজিস্টার্ড ক্লাব হয়। সেই থেকে আগে ক্লাবটা ছিল আমাদের এই জায়গায়, সেখান থেকে পরবর্তীকালে এই মঞ্চ আর ক্লাব একসাথে গঠন করা নতুন করে এখন ক্লাবটা এই জায়গায়। আমরা জানতে পারলাম যে 1967, মানে আমার জন্ম হয়নি তখন, ঠিক আছে, আমার বাবা মারও বোধহয় হয়তো তখন ছোট। তো সেই রকম সময়ে রেজিস্টার্ড হয়ে গেছে ক্লাবটি, তার মানে তারও বহু আগের থেকে ক্লাবটি
তারা মানে কার্যকর ছিলেন, কাজকর্ম করতেন। তারপরে ভবিষ্যতে গিয়ে 1967 সালে তারা রেজিস্টার্ড হন এবং তারপর থেকে বিভিন্ন রকমের কর্মকাণ্ড চলছে এবং আজ পর্যন্ত সেটার কোনো অব্যাহতি নেই, ঠিক আছে, একভাবে চলে আসছে। তো আমরা জানতে চাইবো যে এখানে এই ক্লাবে কি কি ধরনের কালচারাল প্রোগ্রাম বা অন্যান্য মানে সোশ্যাল প্রোগ্রাম কি কি হয়? সোশ্যাল প্রোগ্রাম যেমন ধরুন প্রত্যেক বছরে আমাদের যেমন একটা বাৎসরিক দুর্গা পুজো আছে, ওটা তো প্রত্যেক বছরে হয়। এবং আমি খুব দায়িত্ব সহকারে বলতে পারি সারা বেহালায় যে 5টা পুরনো পুজো থাকে, তার মধ্যে সুকান্ত পল্লী ইউনাইটেড ক্লাবের পুজো তার মধ্যে একটা অন্যতম। আচ্ছা, কারণ এই পুজোটা যখন শুরু হয় তখন এই এতদ অঞ্চলে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। আগে সব অঞ্চলে তখন দুর্গাপুজোর ইলেকট্রিক লাইন আসতো মাইতিপাড়া থেকে এত দূর অবধি একটা ইলেকট্রিক লাইন নিয়ে এসে যে কটা লাইট জ্বালিয়ে পুজো করা। তারপরে এই 23শে জানুয়ারি থেকে শুরু করে 26শে জানুয়ারি সরস্বতী পুজো, গণেশ উৎসব, তারপর আমাদের বছরে একটা ক্লাবে টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট, আন্ডার প্রতিযোগিতা হয়। বিভিন্ন শ্রেণীর মানুষরা এখানে সবাই একবার আমরা সম্মিলিত হয়ে প্রোগ্রামটাকে আমরা অর্গানাইজ করি। সব সম্প্রদায়ের মানুষ আমাদের এই ক্লাবের সঙ্গে ধর্মনিরপেক্ষতাকে একদম এ করে তুলে ঠেলে ধর্মনিরপেক্ষভাবে আপনারা কাজ করেন। খুব ভালো, আমাদের এটা ভালো লাগলো যে একটা ক্লাব যারা কিনা মানে এখনকার ডেটে দাঁড়িয়ে কি বলবো না, মানে মুখ থেকে কথা বেরিয়ে আসছে কিন্তু সেগুলো আটকে নিয়েই বলছি যে বিভিন্ন রকমের ধর্মাধর্মীর একটা বাজার শুরু হয়েছে, কে কার ধর্মকে কত বেশি দরে বেচতে পারে, কত বেশি দরে কিনতে পারে। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমরা যাব না, কারণ ওইটাতে অন্য পার্সপেক্টিভ তৈরি হয়ে যাবে। তো আমরা সেখান থেকে সরে এসে আমরা শুধুমাত্র যদি কালচারাল জায়গাতে আলোচনা করি, তাহলে এই সুকান্তপল্লী ইউনাইটেড ক্লাব একটা বহুদিনের পুরনো ক্লাব এবং তারা কালচারালভাবে খুবই এনরিচড একটা ক্লাব, যারা কিনা বিভিন্ন রকমের কালচারাল এবং সোশ্যাল ইভেন্টসগুলো করে থেকে থাকে। তো আমার ভালো লাগছে যে এইসব প্রোগ্রাম এখানে হয় এবং আমি ওনার থেকে জানতে পেরেছি যে খুব রিসেন্টলি ওরা একটা রক্তদান শিবিরও অ্যারেঞ্জ করছে। তো আমি ওনার থেকে জেনে নেব সেটা কবে এবং কীভাবে হবে। রক্তদান শিবিরটা হবে 26শে জানুয়ারি। 25শে জানুয়ারি একটা ফ্রি আই ক্যাম্প আছে, ওকে, যেখানে সব মানুষ এসে তাদের চক্ষু পরীক্ষা করাতে পারবে এবং যাদের চশমা কেনার হতো অর্থ নেই তাদেরকে চশমা দেওয়া হবে লায়ন্স ক্লাবের মাধ্যম থেকে। এবং 26 তারিখ আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অত্যন্ত প্রয়োজনীয় আজকের দিনে। প্রত্যেক মানুষের এখন নিত্য প্রয়োজনীয় একটা মানে মূল্যবান জিনিসের মধ্যে রক্তটা একটা মূল্যবান একটা জিনিস। আমরা প্রত্যেক মানুষের পাশে যেরকমভাবে আমাদের সম্ভব, যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা থাকতে চাই। সেটা রক্তদান করে হোক, বিআই চেক আপ করে হোক, বা পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছে আমাদের ক্লাব ফান্ড থেকে যতটা আমাদের করণীয় সম্ভব আমরা দুস্থ পরিবারদের জন্য আমরা করি। এটা আমাদের একটা ক্লাবের ঐতিহ্য বলতে পারেন এবং আমাদের ক্লাবের সদস্যদের একটা মতের মিলনও বলতে পারেন। বা আজকের দিনে এই জিনিসটা সর্বত্র কোথায় হয় আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের এই জায়গায় এটা আমাদের খুব প্রচলিত। তো আমাদের খুব ভালো লাগলো যে এখানে কালচারালভাবে বিভিন্ন রকমের কাজকর্ম হয় এবং সোশ্যাল বা সামাজিকভাবে বিভিন্ন রকমের দায়িত্বপূর্ণ কাজকর্মরও দায়িত্ব এনারা নিয়ে থাকেন ক্লাবের তরফ থেকে এবং সেগুলো এই এলাকার যারা অধিবাসী যারা আছে তাদের মধ্যে যাতে এটাকে খুব সহজভাবে খুব মানে সাবলীলভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটারও ওনারা ব্যবস্থা করে থাকেন। তো আজকে আমরা অঙ্কন প্রতিযোগিতাতে ছিলাম, আমরা ওইটাকে সুন্দর করে ওটাকে ক্যাপচার করেছি আমাদের ভিডিওর মাধ্যমে, আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে এবং আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য ওটাকে পরিবেশনও করছি। কিন্তু আমরা জানবো যে ওনারা অ্যাজ এ আয়োজক বা অর্গানাইজেশন ওনারা কিভাবে এই জিনিসটাকে সুষ্ঠুভাবে সংগঠিত করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে বা কি কি প্রতিকূলতার সম্মুখীন হয়েছে এবং সেগুলোকে কি করে ওভারকাম করেছেন। তো আমরা জেনে নেব যে এই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমস্যাভাবে পরিচালনা করতে আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ আমাদের ক্লাবের সদস্য যারা আছে
তারা অত্যন্ত সিরিয়াস এইসব ব্যাপারে, বা আমাদের অঞ্চলের যে মানুষরা আছেন তারাও আমাদের সাথে যথেষ্ট হাতে হাত মিলিয়ে চলেন সর্বক্ষেত্রে, শুধু আজকের ড্রয়িং কম্পিটিশান বলে নয়, সর্বক্ষেত্রেই। আপনারা আগামী দিনেও যদি আসেন, আপনারা আগামী দিনে একই জিনিসই দেখতে পাবেন। আমাদের অঞ্চলের মানুষরা আমাদের সাথে খুব মানে অত্যন্তভাবে আমাদের সঙ্গে মিলে আমাদের সব কাজ করতে তারা সহযোগিতা। তো ভালো লাগলো যে এরকম একটা এনথুইস্টিক একটা ক্লাব, যেখানে কিনা প্রত্যেকটা সদস্য খুবভাবে অ্যাক্টিভ, মানে হাইপার অ্যাক্টিভ বলা যেতে পারে আর কি। তো এইরকম হাইপার অ্যাক্টিভ সদস্যদেরকে পান, তাহলে তো ওনাকে কেউ আটকাতে পারবে না বড় বড় প্রোগ্রাম করার থেকে, এবং সামাজিক থেকে শুরু করে কালচারাল সমস্ত রকম, এবং বিশেষ করে এত ভালো অধিবাসী এখানে পল্লীবৃন্দ যারা আছে তাদেরকেও পেয়েছেন। তো আমি জানতে চাবো যে এখানে আপনাদের ক্লাবের সদস্য কতজন? আমাদের ক্লাবের সদস্য প্রায় 50 জনের কাছাকাছি। আচ্ছা, এবার ব্যাপারটা হয়েছে যে এই মুহূর্তে সবাই সংসার ধর্ম কাজের কাজকর্মে ব্যস্ত থাকে। সবাই আমরা মানে সারাটা দিন হয়তো ক্লাবের পেছনে টাইম দিতে পারি না, কিন্তু আমরা যখন যেভাবে পারে আমরা ক্লাবকে টাইম দিয়ে আমরা ক্লাবের যে ভূমিকাটা সারা বছর আমাদের যে কর্তব্য পালন, সেটা আমরা মানুষের কাছে বিস্তার করি। যাক, তো আমাদের খুব ভালো লাগলো যে এত কিছু অ্যাক্টিভিটিস নিয়ে ওনারা খুব শান্তভাবে, খুব ঠান্ডা মাথায় এই পুরো বিষয়গুলোকে পরিচালনা করেন এবং আয়োজন করেন এবং এটাকে সুষ্ঠুভাবে সম্পাদনও করেন। তো আমরা ভবিষ্যতের জন্য এই ক্লাবের ভবিষ্যতে যাতে আরও ভালো ভালো কাজ করেন এবং আরও সামাজিক কাজকর্ম করে এগিয়ে যেতে পারেন এবং এই এলাকায় নাম একটা তৈরি করতে পারেন, আরও নিজেদের নামকে আরও ব্যক্ত করতে পারেন, সেই মানে আশা এবং আকাঙ্ক্ষা রাখবো এই ক্লাবের কাছে। এবং ক্লাবের এই যত সদস্যরা আছে, সিনিয়র থেকে জুনিয়র, ইয়াংগেস্ট যারা আছে, ইয়াংস্টার যারা এখনকার ক্লাবের, যারা ভবিষ্যতে তারাও বড় বড় দায়িত্ব নেবে। তো এই শুভকামনা করে আমরা এখানে আমাদের এই ভিডিওটিকে শেষ করছি। তো ভবিষ্যতে আরও ইনাদের সাথে বিভিন্ন রকমের ইন্টারাকশান হবে। এবং হ্যাঁ, বলে রাখি যে এই ভিডিও শেষে আপনাদের ছোট করে আমরা অঙ্কন প্রতিযোগিতার অ্যাওয়ার্ডের একটা ভিডিও আমরা দেখিয়ে দেবো, যেখানে কিনা যারা যারা আজকের প্রতিযোগিতায় অ্যাওয়ার্ডেড হলেন সেটা 26 তারিখের রেজাল্ট অ্যানাউন্স হবে। তো আপনারা নিশ্চয়ই 26 তারিখের পরেই ভিডিওটা দেখছেন, তো আপনারা এতক্ষণে এই রেজাল্টের যে অ্যানাউন্সমেন্ট হবে সেটাও এখানে দেখতে পেয়ে যাবেন। কাদেরকে অ্যাওয়ার্ডেড করা হচ্ছে সেটাও আপনারা দেখতে পেয়ে যাবেন। তাই সঙ্গে থাকুন, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। কারা কারা ওই পরিশ্রমের ফল পেলো, অ্যাওয়ার্ড পেলো এই অঙ্কন প্রতিযোগিতা, তাদেরকে একটুখানি দেখে তাদের জন্য একটুখানি চিয়ার আপ করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে খুব ভালো লাগলো। তাই এই বলে আমরা এখানে আপাতত শেষ করছি ভিডিওর মেন জায়গাটা। এর পরের যেটা অ্যাওয়ার্ড থাকছে সেটা আপনারা দেখে নেবেন প্লিজ। मैं समय हूँ না বন্ধুরা, ইয়ার্কি মারছি, আমি সময় কিছু নই। তবে হ্যাঁ, সময় চাকা ঘুরতে ঘুরতে সময় এসে গেছে। কিসের সময় এসেছে? সময় এসেছে 23 তারিখে সারাদিন ব্যাপী যে অঙ্কন প্রতিযোগিতা হলো, সেই অঙ্কন প্রতিযোগিতার ফল প্রকাশের। হ্যাঁ বন্ধুরা, আজ 26শে জানুয়ারি, আর আজ 23শে জানুয়ারি সেই বাচ্চারা যারা কুচেকাচারা পরীক্ষা দিয়েছিল অঙ্কন প্রতিযোগিতায়, তাদের ফল ঘোষণা হবে। কারা ফার্স্ট হলো, কারা সেকেন্ড হলো, কারা থার্ড হলো, এই সমস্ত কিছু নিয়ে আজকের সন্ধ্যার অনুষ্ঠান থাকবে। এছাড়াও আরও নৃত্যানুষ্ঠান বা অন্যান্য কালচারাল অনুষ্ঠান থাকছে। তবে আমাদের মেন ফোকাস থাকবে যে যারা যারা কৃতী হয়েছে এই পরীক্ষাতে, যারা যারা উইনার হয়েছে, তাদের যে হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে, সেই অ্যাওয়ার্ডগুলো এবং তাদের সেই সার্টিফিকেট যা যা দেওয়া হবে এই সংস্থা থেকে, মানে আমাদের যে ক্লাব সুকান্ত পল্লী ইউনাইটেড ক্লাব, তাদের তরফ থেকে যা যা দেওয়া হবে সেইগুলোই আমরা দেখে নেব। তো সঙ্গে থাকুন, শেষ মুহূর্তটাকে খুব ভালো করে এনজয় করুন। টাটা।
বন্ধুরা, ফল ঘোষণা হয়ে গেছে, কৃতি ছাত্র এবং ছাত্রীরা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু এই ছাত্রছাত্রীদের মধ্যে বহু ছাত্রছাত্রীকে যে গুরু তার শিক্ষা দিয়ে আজ এই রকম কৃতি করেছে যে তারা এই রকম একটা অনুষ্ঠানের মধ্যে তারা তাদের মতো করে এঁকে পুরস্কার অর্জন করতে পেরেছে, সেই শিক্ষক মশাইয়ের সাথে আপনাদের আজ আলাপ করাবো, যার শিক্ষাতে তারা তার স্টুডেন্টগুলো এই রকমভাবে সফল হয়ে উঠেছে এবং ভাবে কৃতি হয়ে উঠেছে যে তারা আজ এখানে একটা সাফল্যের কি বলবো মানে মাপকাঠিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তো চলুন আমরা সেই শিক্ষকের সাথে আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমাদের সেই শিক্ষক বাবু, যিনি আঁকার ক্লাস করান, আঁকার টিচার ইনি। তো উনার নাম হচ্ছে দীপঙ্কর দত্ত। তো আমি উনার পরিচয় আমি উনার মুখ থেকে কিছুটা জেনে নেব। তো একটু আপনার একটু পরিচয়টা বলবেন, এখানে আপনি থাকেন বা এখানকার বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা, আমার নাম দীপঙ্কর দত্ত, ডাকনাম অভি। আমি প্রায় 16-17 বছর ধরে ড্রয়িং ক্লাসেস করাচ্ছি। তা আমাদেরই ক্লাব আমরাই পরিচালনা করি। এই প্রোগ্রামটাও বহু বছর পর করা হচ্ছে, কারণ করোনার জন্য সব কিছু বন্ধ হয়ে গেছে। বহুদিন পর করা হচ্ছে, আমাদেরও আনন্দ হচ্ছে, এতগুলো বাচ্চা এসছে এখানে পার্টিসিপেট করেছে। আর তাছাড়া হচ্ছে এখানে আমার নিজের যে স্টুডেন্টরা আছে তারাও ভালো ফলাফল করেছে অন্যান্য বাচ্চাদের সাথে। তাতেও আমি খুবই খুশি আছি, আনন্দিত বোধ করছি নিজেকে। কারণ অনেক সময় হয় কি নিজেদের জীবনে অনেক আশা পূর্ণ হয় না, কিন্তু বাচ্চাগুলোর মাধ্যমে নিজেদের আশাটা পূর্ণ হতে দেখছি। তো যাই হোক, প্রতিটা বাচ্চাকে আমার শুভকামনা থাকলো যারা এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে এবং স্থান গ্রহণ করেছে। ব্যাস এইটুকুই, আর কিছু বলার মতো নেই। খুবই আনন্দের দিন আজকে আমার 7টি পুরস্কার এসছে এখান থেকে। এটা আমার কাছে খুবই আনন্দের দিন। আগামী দিন আরও ভালো করার চেষ্টা করবো, বাচ্চারাও আরও ভালো করার চেষ্টা করবে। তো বন্ধুরা, মাটির মানুষ উনি, হ্যাঁ, ওনার নাম হচ্ছে দীপঙ্কর দত্ত। তো আমার খুব ভালো লাগলো ওনার সঙ্গে আলাপ করে। তো আমি এখানে একটা জানতে চাইবো যে আপনার তো ছাত্ররা প্রচুর পরিমাণে এখানে পুরস্কার অর্জন করেছে। তো অ্যাজ এ টিচার আপনি মানে কোন বয়সের স্টুডেন্ট থেকে কোন বয়স পর্যন্ত স্টুডেন্ট আপনি টিচ করান বা শেখান? আমার কাছে বয়স বলতে হচ্ছে, এখন তো বাচ্চারা অনেকটা প্রোঅ্যাক্টিভ। 3-3.5 বছর বয়স থেকেও বাচ্চাদের গার্জিয়ানরা টিউশন শুরু করিয়ে দেয় বাচ্চাদের ড্রয়িংয়ের। তা আমি এখানে একটা আঁকা আপনাকে দেখাতে পারি, যে বাচ্চাটি গ বিভাগে এই যে আঁকাটি দেখতে পাচ্ছেন, এই আঁকাটি যে করেছে দেবায়ন বৈদ্য বলে ছেলেটি, সেই ছেলেটি আমার কাছে ভর্তি হয় যখন তার বয়স ছিল 3 বছর 4 মাস। ঠিক আছে, আজকে সেই বাচ্চাটা মাধ্যমিক পরীক্ষা দেবে। তো এত বছর ধরে সে আমার সাথে যুক্ত আছে। ঠিক আছে, তা খুবই ভালো লাগছে যে এত ছোটোবেলা থেকে করছে। আর এখন বর্তমানে যারা আমার কাছে আছে, কেউ 3 বছর দিয়ে, কেউ 4 বছর দিয়ে, কেউ 3.5 বছর দিয়ে আমার কাছে শুরু করে। আচ্ছা, তো আমি দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো যে যদি আপনারা লোকাল এরিয়ার মধ্যে কেউ থাকেন, তো যদি ভালো আঁকার টিচার খুঁজছেন তো অবশ্যই দীপঙ্কর দত্তর সাথে যোগাযোগ করতে পারেন, এবং ওনার সাথে যোগাযোগ করার জন্য আমাদের চ্যানেলে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ওনার কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেবো, যাতে আপনারা আপনাদের বাড়ির বাচ্চাদের জন্য একটা সঠিক আঁকার টিচার খুঁজে পেতে পারেন। এতে একটা সুন্দর মানে সাংস্কৃতিক একটা কালচার আপনাদের বাড়ির বাচ্চাদের মধ্যেও প্রবাহিত করা যেতে পারে। তো আমার সেইটা বিশ্বাস, আমার সেটা আশা, এবং এই আশা নিয়ে আমি দীপঙ্কর দত্ত এবং তার স্টুডেন্টদের জন্য আরও সাফল্য কামনা করব। আর এই বলে আমি দীপঙ্কর দত্তকে ধন্যবাদ জানাবো যে উনি ওনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন, আমাদের চ্যানেলকে দিলেন। তো থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ।